আমার বউ অমনি কান্ড আরম্ভ করছে ঘরে। লক্ষ্য লক্ষ্য মারো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর ভালোই থাকো। তো আজকে আমরা একটা জায়গা যাবো, ঠিক আছে? আমাদের বাঁকুড়া জেলার ফেমাস একটা জায়গায় নিয়ে যাবো। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মনের দরজা খুলে দিলাম, বাইরে দেখো না তুমি আর। মনের দরজা খুলে দিলাম। আমরা চান করার প্ল্যান করে এসেছি, তেল আনতে শালা আমার বউ অমনি কান্ড আরম্ভ করছে ঘরে। হ্যাঁ, বলছি এবার আমিও ওই ইয়াতে ব্যবসা যাবো। হ্যাঁ, আমার পরিবারটাকে দেখাও। হ্যাঁ, বলি তাহলে বিপদ কাণ্ড যে কিছু নাই কাকা, এটা আছে, লাইফ আছে। তোমার যেটা মনে হচ্ছে সেটা লয়। তো গাইজ ফাইনালি পৌঁছে গেলাম আমাদের বাঁকুড়া জেলার ফেমাস মুড়ি মেলা, যেখানে হয় মুড়ি মেলাটা, ঠিক আছে? ওই যে দেখতে পাচ্ছ ওই দূর দিকে, ওই যে ওই জায়গাগুলো, এই নদীটাই, এই জায়গাগুলো পুরো মানে মানুষ বসে বসে মুড়ি খায়। এইখানে মুড়ি খাওয়ার জন্য এই মেলাটার নাম দেওয়া হয়েছে মুড়ি মেলা। কেঞ্জাকুড়া থেকে সালদিয়া কমলপুর রোডের 2 থেকে 3 কিলোমিটার হবে, সেই জায়গায় মুড়ি মেলাটা হয়, ঠিক আছে? তো তোমাদেরকে মন্দিরটাও দেখাবো, সবকিছু দেখাবো। যে জায়গাটায় আমরা আছি সেটা হচ্ছে এটা ব্রিজটা। আমার পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বাঁকুড়া জেলার সেই ফেমাস মন্দির যেটা মুড়ি মেলা নামে পরিচিত, ঠিক আছে? এই দাদুর সঙ্গে দেখা করে ভালো লাগলো। দাদু আমাদেরকে বলছে মেলার সময় আসবে। দাদু, মেলাটা কখন হয়? এই যে মাঘ মাসের। মাঘ মাসে প্রচুর ভিড় হয়, তাই তো? আসবে পরে বিরাট লোক। আচ্ছা, সুদাও বাবাকে সুদাও, লক্ষ্য লক্ষ্য মারো, সুদাও বাবাকে। তো গাইস শুনতেই তো পাচ্ছ, লক্ষ লক্ষ মানুষ আছে, তাই তো? তুমি দেখবেন কত গাড়ি ঘোড়া। তো এখন এই মন্দিরে কাজ চলছে, উপরে প্লাস্টারের কাজ চলছে, ঠিক আছে? এখনো কমপ্লিট হয়নি, হয়তো পুজোর আগে কমপ্লিট হয়ে যেতেও পারে। এই যে মন্দিরটা, এটা হচ্ছে কালী বাসন্তীর মন্দির, ঠিক আছে? আর এই সাইডে যে একটা তোমাদেরকে মন্দির দেখাই, এই যে এই মন্দিরটা, এটা হচ্ছে সঞ্জীবনী মা, ঠিক আছে? গাইস তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের বাবা বজরংবলীর মন্দির। শ্রী রামনবমীর দিনে এখানেও পুজো হয়, ঠিক আছে? আরো ওইদিকে অনেকই মন্দির আছে, কালী মন্দির আছে। এইখানে শুধু একটাই মন্দির না, ঠিক আছে? এখানে অনেকগুলো মন্দির আছে। আমাদের বাঁকুড়া জেলার মানুষদের বলছি, মেলাটা যখন হয় তখন তো তোমরা এসছো, কিন্তু এরকম ফাঁকা টাইমে যারা যারা এসছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে এই ফাঁকা টাইমে এসে ঘোরানোর চেষ্টা করছি, মানে দেখানোর চেষ্টা করছি এখানে কি কি আছে। এই সাইডে বাবা শিবের মন্দির আছে, মহাদেবের মন্দির। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, যেটা নদীর মধ্যে আছে, সঞ্জীবনী মা। তো গাইজ তোমাদেরকে আরেকটা কথা বলি, এইখানে মেলাটা এই বছর হচ্ছে মাঘের 4 তারিখে। প্রতি বছরই হয় মাঘের 4 তারিখে, এই বছরও হচ্ছে মাঘের 4 তারিখ, মানে চৌঠা মাঘ বলে, ঠিক আছে? যারা যারা ভিডিওটা দেখছো তোমরা সবাই আসবে অবশ্যই, ঠিক আছে? 4 তারিখে এই বছরও খুব ধুমধাম মেলা হতে চলেছে বস, একদম আসবে অবশ্যই। এখন আমরা আছি যে জায়গায়, সেটা হচ্ছে কৃষ্ণর পদধ্বনি বলে পরিচিত, ঠিক আছে? আর তো এখন যে জিনিসটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা এইখানে নাকি কৃষ্ণর পা, মানে কৃষ্ণ নাকি পা রেখেছিল, ঠিক আছে? এরকমই কিছু একটা বললো আমাদেরকে, ঠিক বুঝতে পারছি না, আমরাও তো জানি না বস ঠিকভাবে। মেলায় এনজয় করতে আসো, ঠিক আছে? কিন্তু এই যে এই জিনিসগুলা কি তোমরা লক্ষ্য করেছিলে এর আগে? অনেকে আসে মেলাতে, ঠিক আছে? অনেকে মেলা দেখতে আসে, মুড়ি খায়, খিচুড়ি খায়, মেলাতে ঘুরে চলে যায়। কিন্তু এই যে এই জায়গাগুলো ঘুরেছো কি? যারা যারা এসেছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে। গাইজ এখন আমি আছি নদীর মাঝখানে, যেটা সঞ্জীবনী মায়ের মেন মন্দির, সেইখানে, ঠিক আছে? তোমরা মন্দিরটা দেখো, এই যে এই জায়গা একদম নদীর মাঝখানে। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, মানে চৌঠা মাঘ যেদিন পুজোটা হয়, সেদিন যদি তোমরা এই নদীতে চান করো তাহলে রোগ প্রতিরোধ সেরে যায় নাকি, সাধু বাবার কাছে জানলাম। গাইজ এই মুহূর্তে আমি যে জায়গায় আছি সেইখানে বাবা মহাদেবের একটা মূর্তি রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এইটা পাথরটা কেটে বানানো হয়েছে, ঠিক আছে? জায়গাটা এসে এত ভালো লাগছে, কি বলবো বস, দারুণ জায়গা। মাঝে মধ্যে এরকম জায়গায় ঘুরতে আসা মানে একান্তই দরকার, সবাইকে বলছি। নানা রকম জায়গা আছে আমাদের বাঁকুড়া জেলার মধ্যে, আরো এক্সপ্লোর করব, নতুন নতুন জায়গা তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। আর এরকম ব্লগ যদি তোমাদেরকে দেখতে ভালো লাগছে তাহলে অবশ্যই আমাকে ফলো করে রাখতে পারো, বা ইউটিউব থেকে ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে দিবে। গাইস দেখো ছেলেগুলোর কাণ্ড দেখো, ফটো তোলাই শেষ হচ্ছে না, প্রায় 2 ঘন্টা ধরে আর দুজনে ফটো তুলছে, মানে আমাকে চান্স দিচ্ছে না ফটো তোলার। 2 ঘন্টা ধরে ফটো তুলছে, তো তুলেই যাচ্ছে, ঘর যাওয়ার নামও করছে না।
গাইজ এখন এরপর আমরা নদীতে চান করব। চান করার এক্সপিরিয়েন্সটাও লিলি বস একটু, এই নদীতে কিরকম লাগে। নদীর জল তো ঠান্ডাই থাকে কারণ নদীর জল বয়ে। আর তোমরা প্লেসটা দেখো, প্লেসটা কিন্তু সেই লেভেলের। জায়গা এত সুন্দর ভাই, মানে বলার কিছু নাই। চান করে নিলাম বস। তোমাদেরকে একটা কথা বলি, ঠিক আছে, আমরা তিনজনে 20 টাকা করে দিয়ে 60 টাকায় হাফ লিটার তেল পুড়লাম, আর এই 20 টাকায় এত সুন্দর একটা জায়গায় ঘুরে নিলাম বস, বুঝলেন। এই যে সবাই বলে টাইম নাই, টাকা নাই, ঘুরতে যাওয়া যায় নাই, আমাদের বাঁকুড়া জেলায় এই সামনাসামনিতে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলা তুমি মানে 20-30 টাকা কি ফ্রিতে ঘুরে আসতে পারবে। লাইফে ঘোরাটা এতটা মানে প্রয়োজনীয় জিনিস, না ঘুরলে জানবেও নাই। Guys, আজকে আমরা 20 টাকায় দারুণ একটা জায়গা এক্সপ্লোর করে নিলাম, সত্যি বলছি। তো চলো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।